থানার নিবাসী নজরুল। নজরুল পেশায় একজন ডোম যিনি লাশ কাটেন। লাশ কাটার সুবাদে ওনার অনেক ধরনেরই অভিজ্ঞতা আছে। তার মধ্যে একটি অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন, সেটা হচ্ছে সেখানকারই স্থানীয় এক পাগলি ছিল। পাগলিটা হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। 13 দিন ভর্তি থাকার পরে 14 দিনের দিন সে মারা যায়। তো যেহেতু এটা বেওয়ারিশ, তার কোনো আত্মীয় স্বজন নাই, এই কারণে হসপিটাল কর্তৃপক্ষই তাকে দাফন করে দেয়। আর তার সঙ্গে যে কাপড় চোপড় কাঁথা বালিশ ছিল সেগুলোকে ডোম নিজ হাতে পুড়িয়ে দেয়। যেদিন পুড়িয়ে দেয় সেই রাত্রেই ডোমকে স্বপ্নে দেখায়। পাগলিটি এসে বলে, আমার টাকা দে। তখন ডোম ঘুমের মধ্যেই বলে, কিসের টাকা? তুই আমার টাকা নষ্ট করেছিস, আমার টাকা দে, তোর কাছেই আমার টাকা আছে। এতে নজরুল ভয় পেয়ে যায়। হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠেই সে ভাবে যে আমি যে ওর কাপড় চোপড় পুড়িয়ে ফেলেছি, ওর মধ্যে কিছু নাই তো। পরে সে যেখানে পুড়িয়ে ফেলে সেখানে যায়, যেখানে ছাইটুকু অবশিষ্ট ছিল সেখানে তন্ন তন্ন করে খোঁজে। সেখানে একটি পরোটা মোড়ানো পোটলা দেখতে পায়। তো পরোটার চারপাশে মোটামুটি পুড়ে গেছে, মাঝখানের অংশটুকু ঠিকই আছে। তারপরে সে পরোটার ভাঁজটা খুলে দেখে ভেতরে 375 টাকা। তারপর থেকে সে কখনোই আর ওই স্বপ্নটাও দেখেনি বা পাগলিটাও আসে নাই। কিন্তু টাকাটা তার কাছে এখনও গচ্ছিতই আছে। এখন কথা হচ্ছে, এই ঘটনার কারণ কি? তাহলে কি সত্যি আত্মারা ঘোরাফেরা করে? বন্ধুরা, এই ধরনের কোনো বাস্তব অভিজ্ঞতা যদি তোমরা আমার সাথে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই আমার মেইলে মেল করে নাম ঠিকানা সহ পাঠিয়ে দিবে। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।